রুমে প্রবেশ করলো মনোহর। সিন্ধু মাসি চিৎকার করে বলল, কাজ হয়ে গিয়েছে নিশ্চয়। হ্যাঁ মাসি, এই নিন। এই বলে মোবাইলটি ধরিয়ে দিল মনোহর। ভিডিও চলতে থাকলো। শেষ মুহূর্তটা দেখে বলে উঠল, অন্ধকার কেন? আসলে মোবাইলটা তখন উপুড় হয়ে পড়ে যায়, ফলে আর দেখা যায়নি মাসি। কিন্তু বিশ্বাস করুন, ওদেরকে আমি নিজের হাতে মেরেছি। আর লাশগুলো কোথায়? লাশগুলো আমি কি এতটাই বোকা? সবগুলোকে নদীতে ভাসিয়ে দিয়েছি। সিন্ধু মাসির মুখমণ্ডলে প্রফুল্লতার ভাব ফুটে উঠল। বলে উঠল, একে নিয়ে যা, ওই রুমে বন্দি আছে ওরা। মনোহরকে একজন আলাদা একটা রুমে নিয়ে গেল, যেখানে রাজীব আর অনন্যাকে বেঁধে রাখা হয়েছে। মনোহরকে দেখা মাত্রই অনন্যা চিৎকার করে বলে উঠল, এই, আমি আপনার জন্য ফেসে গেছি এখানে, নরকের কীট। আর কতদিন এভাবে? আমি আমি তো স্কুলে শিক্ষিকার জন্য এসেছিলাম, শুধু আপনার জন্য ফেসে গেলাম। মা বাবাকে কি বলবো এবার? এই এই, কি সব বলছেন? আমার জন্যে? আরে আমি তো এদের চিনি না পর্যন্ত। এবার কি হবে? ফুটবল খেলা। চুপ। এবার মাতাল বললে জোর করে আপনাকে পুরো বোতল খাওয়াবো। সালা, 50,000 টাকার মামলা রাজীব বাবু, আর প্ল্যানও রেডি। কিসের প্ল্যান? কি প্ল্যান? কিছুই তো বুঝতে পারছি না। কারো ক্ষতি করবেন না, এই বলে দিলাম। কি রে, বড় প্ল্যান করেছিস তাই তো? এটাই তবে তোর প্ল্যান? একটি পুলিশের ঘাড় ধরে রুমের ভেতরে টেনে নিয়ে এলো। সন্দেহ প্রথম থেকেই হয়েছিল, কারণ আমার লোকটা তোর সাথে গিয়েছিল, সে ফেরেনি। আর তোর কথার মধ্যেও একটা রহস্যের গন্ধ আসছিল। তারপর যখন একে বাইরে উঁকি দিতে দেখলাম, সন্দেহ তখনই চরমে উঠে যায়। এ বাকি পুলিশগুলোকে খবর দিচ্ছিল, কিন্তু আর পারবে না কেউ। আর এবার তোরা সব কটা আমার হাতে মরবি। মনোহর, তোকে আগে মেরে ফেলবো। এই, মার ওকে। মনোহর পুরোপুরি অবাক হয়ে গেল। রাজীব এবং অনন্যা খুবই অবাক। আই, তোদের সামনে লাল পাশে থাকার চেয়ে আমার ফর্মে ফিরে আসা অনেক ভালো। হঠাৎ মনোহরের পিঠে একজন লাথি মারল।